শ্যামঙ্গে চন্দন লেবাই গো জয় রাধে জাগো শ্যামের মনে মোহিনী ঠাকুরের ফুল টুল বলে বন্ধুরা রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আজকে একটু সকাল সকালে এলাম আর কি। তো রান্নাঘরে আজকে একটু পিঠা হবে। পিঠাটা একটু বিশেষ কারণ আছে, তাই পিঠাটা বানাচ্ছি। কারণটা আমি পরে বলবো, আগে পিঠাগুলো বানিয়ে নিই। আর পিঠা বানানোর সময় হয়তো আমি দেখাইতে পারবো না, তাই পিঠার ডোটা দেখিয়ে দিচ্ছি। পাটিসাপটার ডো আছে, এখানে মালপোয়ার ডো আছে। পাটিসাপটার জন্য ক্ষীরটা এখনই বানালাম। আর এদিকে আছে বন্ধুরা ওই যে পুলি পিঠার জন্য কাইটা এখানে করে রাখছি আর কি। এখন করা আরম্ভ করব। এখনই কিন্তু আর দেখাইতে পারবো না বন্ধুরা। এই তো বন্ধুরা পিঠাগুলো করা আরম্ভ করলাম। প্রথমে পুলি পিঠাগুলো করে নিচ্ছি আর কি। তো এই পুলি পিঠার পরে অন্য পিঠাগুলো করে নিব। আসলে আজকে একবারে সামান্য একটু আয়োজন আর কি। তো কিসের জন্য করতেছি সেটা এখনো বলতেছি না, আপনাদেরকে দেখিয়ে দেব কিসের জন্য পিঠাগুলা করতেছি। এবার মালপোয়া পিঠাগুলো করতেছি। মামনি আসি একটু ধরলো, তো তাই আমি চিন্তা করলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই। মামনি যখন একটু ধরলো তখন একটু দেখিয়ে দিই। এই 3 রকমের পিঠে করলাম আর কি। পাটিসাপটা পিঠাটা করলাম। আর এবার শীতে আমার ওই যে গোপালের ভোগে কিন্তু এখনো পিঠা পড়ে নেই। সেই জন্যে চিন্তা করলাম যে আজকে এই সুযোগে আমি পিঠাগুলো করে ভগবানের একটু অর্পণ করব আর কি। ওই জন্যে 3 রকমের পিঠা করলাম। কেমন হলো দেখুন তো বন্ধুরা। এবারে এই তো গোপালের কাছে চলে আসলাম। গোপালের ভোগ হয়ে গেছে। জয় গোপাল, জয় গোবিন্দ। এই যে আমার গুরুদেব, নিশ্চয়ই আমার গুরু ভাই বোনও আছেন আমার সাথে। আমার গুরুদেবের আজকে দিবস, সেই উপলক্ষে আজকে পিঠাগুলা করা। আমার গুরুদেবে কিন্তু আমার হাতের এই যে দুধ পুলিটা ভীষণ পছন্দ করতো। সেই জন্য আমি প্রতি বছর চেষ্টা করি এই দুধ পুলিটা করার জন্য আর কি। তো গুরুদেবের ভোগে আগে গোপালের ভোগে নিবেদন করলাম, তারপরে গুরুদেবকে দিলাম আর কি। এই তো নমস্কার বন্ধুরা। সকালবেলার খাওয়া দাওয়া সব কিছু সেরে ওই যে একটু পিঠা বানালাম সকালবেলা পূজার জন্য আর কি। তো এই পূজা সেরে তারপরে দুপুরবেলা রান্না করতে আসলাম। আজকে আবার নিরামিষ বন্ধুরা। আজকে আমার গুরুদেবের দিবসী। তো সেই হিসেবে আজকে নিরামিষ খাওয়া দাওয়া আর কি। আর পিঠাটাও করছিলাম গুরুদেবের দিবসী সেই জন্যে, এটা তো বলবোই। তারপরও এখনও একটু বলে দিলাম আর কি। তো প্রথমে বন্ধুরা একটু এই ডালগুলো তো ভেজে রেখেছি, ডালটা ফোড়ন দিয়ে তারপরে বসিয়ে দিব। আর আলু সিদ্ধ হচ্ছে, সব মিলিয়ে শুরু করলাম আর কি। আর আপনারা তো আমার সাথে আছেনই। আমার বন্ধুরা তো মনে হয় জানেনে যে আমি নিরামিষ ওই যে ভাজা মুগ ডাল রান্না করলে একটু জিরা সোমবারে দিই, মানে জিরা ফোড়নটা করি আর কি। তো এই তো জিরাটা দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার জলের ভিতরে আমি ফোড়নটা ছেড়ে দেব। ডালের ফোড়নটা বন্ধুরা জলে ছেড়ে দিলাম আর কি। আর এখন আলু সিদ্ধর জন্য 2টা মরিচকে তেলে শুদ্ধ রেখে দিব। এবার রান্না করব বন্ধুরা কপির তরকারিটা। কপির তরকারিটা তো নিরামিষ হবে সেটা বললামই। আর এখন আমি কপির তরকারিতে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর জিরা। এই দুইটা দিয়ে ফোড়নটা করবো আর কি। নিরামিষ তরকারিতে আমরা এইভাবেই ফোড়নটা করি। আপনারা কীভাবে করেন তাদের বলবেন কিন্তু বন্ধুরা। তারপরে একটু ফোড়নটা ফুটে উঠলো দিয়ে দিলাম। এই যে ডালের জলটা বলক চলে আসছে না, এবার আমি ওই যে গোটা লঙ্কাগুলো উঠিয়ে রাখবো। আর বন্ধুরা কপির তরকারির ব্যাপারে বলি বন্ধুরা, আমি একবারে ফোড়ন করে বসিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা তো কোনো নিমন্ত্রণের রান্না নয়। নিমন্ত্রণের রান্না হইলে সে আলুগুলা ভেজে উঠেতাম, কপি ভেজে উঠেতাম, তারপরে রান্নাটা করতাম আর কি। তো মশলা কষিয়ে আর কি। তো আজকে আমি ঘরোয়া রান্না করতেছি, সেজন্য একসাথে বসিয়ে দিলাম। এবার বন্ধুরা ডালের ভিতরে লঙ্কা, তারপরে চিনি, নুন, হলুদ, এখানে লঙ্কার গুঁড়াটা দিব না, এগুলা দিয়ে। আর এদিকে বন্ধুরা ওই আলুটো ভাজি হয়ে গেছে বুঝছেন। আলু আর কফি, এই যে কফিটা ভাজলাম না, এই কফিটার কারণে, ভাজা কফিটার কারণে সুন্দর একটা সেন্ট উঠবে আর কি। আর বাকি কফিটা এখন দিয়ে দিব। তো বন্ধুরা এই যে দেখুন না তরকারি এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলা কী কী পড়বে, নুন, লঙ্কা, হলুদ, চিনি আর
ধনিয়া জিরার টালা গুঁড়াটা দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, সামান্য একটু জল দেবো, বেশি না কিন্তু। এই যে বন্ধুরা মিশিয়ে দিলাম, মিশিয়ে দেওয়ার পরে বন্ধুরা এইটুকুই জল দিব এখন কষানোর জন্য আর কি, আর ঝোলটা আমি পরে দেবো। ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিলাম। এই তো বন্ধুরা তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, আর কিন্তু একটু জল দিই না। এই যে আলুগুলো না একটু ম্যাশ করে দিব, সবগুলো না, কয়েকটা আলুকে ম্যাশ করে দিব আর কি। আর এবার এখানে জলটা দিয়ে দিচ্ছি, জলের জন্য জলটা আর কি একবারে বেশি বাড়াবাড়ি দিব না। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা ধনিয়া পাতা দিতে পারেন বন্ধুরা। এই তরকারিতে আমার কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা ভালো লাগে না আর কি, তো আমি আর দিব না। আর এখন আমি দারচিনি এলাচির গুঁড়াটা ছড়িয়ে দিব। এবার বন্ধুরা কপির তরকারিটা হয়ে গেছে, তো এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা কপির তরকারিটা রান্না করলাম, কেমন হলো বন্ধুরা বলুন তো। এদিকে বন্ধুরা আলু সিদ্ধটা আছে, ডালটাও নামিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো এখানে রান্নাটা শেষ করে দিলাম, আর বাটটা হবে, বাটটা হলে শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম।